নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি আপনাদের বলবো ফ্যাটি লিভার এবং নেশা। এই দুটো নেশা মানে বেসিক্যালি আমি দুটো নেশার কথাই বলবো। মানে যে কটা নেশা মোটামুটি আছে, যেমন বিড়ি, সিগারেট মানে তামাক, আপনার অ্যালকোহল, তারপরে ড্রাগস, এইসব ব্যাপারে। তো এগুলোর সঙ্গে আপনার নেশার কি সম্পর্ক? দেখুন, আমরা সবাই জানি যে ফ্যাটি লিভার দুরকম হয়, একটা অ্যালকোহলিক, একটা নন অ্যালকোহলিক। এখন অ্যালকোহলিক মানে তো আপনারা বুঝতেই পারছেন মদের নেশা। নন অ্যালকোহলিকটা কি? নন অ্যালকোহলিক হচ্ছে কি, মদ ছাড়া আর যে কারণে হতে পারে। মদ ছাড়া মানে কিন্তু বাকি নেশাগুলোর কথা বলা হচ্ছে। সেটা আপনার কোল্ড ড্রিঙ্কস হতে পারে, সিগারেট হতে পারে, বিড়ি হতে পারে, তামাক হতে পারে, ড্রাগস হতে পারে, এই ব্যাপারগুলো। এবার কেন, কি কারণে আপনার মদ খেলে বা নেশা করলে আপনার ফ্যাটি লিভার হতে পারে? প্রথম হচ্ছে ফ্যাটি লিভার জিনিসটা কি, ছোট করে বলি। আপনার প্রত্যেকের লিভারই ফ্যাট থাকে, কিন্তু সেই লিভারের ফ্যাট যখন 5 থেকে 10% পর্যন্ত ইনক্রিজ বা বেশি হয়ে যায়, তখন তাকে ফ্যাটি লিভার বলি। এবার ফ্যাটি লিভারের সমস্যাটা হচ্ছে কি, আপনার পেট ব্যথা হওয়া, পেট ভারী হওয়া, পেটটা ফুলে যাওয়া, অম্বল হওয়া, গ্যাস হওয়া, ঠিকমতো পটি না হওয়া। তারপরে এটা শারীরিকভাবে। মানসিকভাবে কি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপরে হচ্ছে কিছু ক্ষেত্রে BPMD1 মানে বাইপোলার মিড ডিসঅর্ডার 1 হয়, অনেকে ADHD, অ্যাডাল্ট ADHD, সবগুলো কারণ কিন্তু, অনেকগুলো মানসিক রোগের কারণ কিন্তু হচ্ছে লিভার। এবার ব্যাপারটা হচ্ছে কি, আপনার মদ খেলে কি হচ্ছে, মদ খেলে যেমন আপনার ফ্যাটটা জমছে, যেহেতু মদে প্রচুর ফ্যাট আছে, প্রচুর ক্যালোরি আছে, এবং তার ব্যাড এফেক্টটা আমাদের ফ্যাটের জলতে বেরোতে পারছে না। সেকেন্ডলি হচ্ছে কি, আপনার যেহেতু ফ্যাটটা বেরোতে পারছে না, লিভারে ফ্যাট জমে যাচ্ছে। লিভারে ফ্যাট জমলে কি হচ্ছে, লিভার সেভাবে কাজ করতে পারছে না। কাজ করতে না পারার জন্য কি হচ্ছে, আপনার শরীরের যে অন্য অর্গানগুলো যে ঠিকঠাক কাজ করে, প্রত্যেকটা অর্গান কাজ করলে প্রত্যেকের নির্দিষ্ট কাজ তো আছে। তো এই লিভার যদি ঠিকমতো কাজ করতে না পারে, আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, যেটা মানসিক হতে পারে বা শারীরিক, যেটা আমি বললাম। এছাড়া আরো যেগুলো হয়, ইনসুলিনটা ঠিকমতো বেরোয় না, ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। এবার মনে করুন আপনার গ্যাস পেটে তৈরি হয়, যেহেতু লিভার ঠিকমতো কাজ করছে না, পেট ফুলে যায়, পেট ব্যথা করে, এগুলো তো আপনার আছে। এবার এখান থেকে আপনি বেরোবেন কি করে? বেরোনোর প্রধান কারণ হচ্ছে, যে ডক্টরকে দেখান, যে প্যাথির, আমি তো হোমিওপ্যাথি করি, কিন্তু আমি যে প্যাথি ডক্টর আপনার পছন্দ সেই প্যাথিকেই দেখান না কেন, সব ডক্টর একটা কথাই বলবেন, যদি আপনি নেশা না ছাড়েন, আপনার ফ্যাটি লিভার, সেটা নন অ্যালকোহলিক হোক কি অ্যালকোহলিক হোক, কোনো দিন ভালো হবে না। ওষুধ খেয়ে হয়তো একটা জায়গা পর্যন্ত একটু কমবে, আবার বাড়বে, একটু কমবে, আবার বাড়বে, সম্পূর্ণ কিন্তু আপনি সুস্থ হবেন না। কিন্তু ফ্যাটি লিভারে একটা সুবিধা আছে, যদি আপনি নেশা বন্ধ করে দেন, কি কি নেশা সেটা আমি বলছি পরে, তাহলে কিন্তু আপনি পুরোপুরি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। প্রথমেই দেখবেন নেশা বন্ধ করেছেন, প্রথম কিছুদিনের মধ্যে SGPT কমে যাবে, তারপর হচ্ছে আপনার গ্যাস হওয়া কমবে, পেট ফোলা কমবে, দেখবেন আপনার ঠিক করে শরীর ঠিক। এবং একটা বছর পর দিকেও নেশা না করে, ওষুধ ঠিক মতো খায়, যে প্যাথি হোক না কেন, আমাদের হোমিওপ্যাথি যেমন আছে অনেক রকম ওষুধ, সেগুলো খেলে আপনি দেখবেন আপনার লিভার সম্পূর্ণরূপে সুস্থ। এইবার তার সঙ্গে আর কি নেশা আছে, আপনার অ্যালকোহল ছাড়া, সিগারেট, বিড়ি তো বললাম, আর একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আপনারা সবসময় মনে রাখবেন, 200 ml কোল্ড ড্রিঙ্কস 10টা সিগারেটের সমান। তাই কেউ কোল্ড ড্রিঙ্কস খাবেন না। কোল্ড ড্রিঙ্কস আবার সিগারেটের থেকে ডেঞ্জারাস, মানে ইনফ্যাক্ট মদের থেকেও ডেঞ্জারাস। তাই কোল্ড ড্রিঙ্কস খাবেন না। বেশ কিছু ফাস্টফুড আছে, যেটা আমরা বলি ফাস্টফুড, যেমন চাউমিন হচ্ছে, পাস্তা, যেগুলো ফাস্টফুডের মধ্যে পড়ে, সেইগুলো খেলেও কিন্তু আপনার বাড়বে। রোল, যেখানে অতিরিক্ত ক্যালোরি আছে, তেল আছে, এগুলোতে আমাদের ক্ষতি, তেলহিত একটা ক্ষতি হবে। এবার তাহলে আপনারা কি কি খাবেন হচ্ছে, আপনারা অল্প চা কফি খেতে পারেন, তবে অবশ্যই দুধ দিয়ে খেলে অনেক ভালো হয়। সেকেন্ডলি হচ্ছে কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল সবই শরীরের দরকার। এরকম নয় যে কিছু দরকার নয়। হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে তারা একটু কার্বোহাইড্রেট কম খাবেন, কিন্তু প্রত্যেকের জন্য নির্দিষ্ট পরিমাণ দরকার। তারপর কি, তাজা শাকসবজি দরকার, ফল দরকার, মাছ, মাংস, ডিম, 3টে জিনিসই দরকার। দেখুন, অনেকে মনে করে খাসি মাংস খেলে খুব ক্ষতি। হ্যাঁ, বেশি খেলে তো ক্ষতি, কিন্তু আমি বলবো, আপনারা যদি মাসে 2বার করে খাসি মাংস খান, কিন্তু কোনো নেশা না করেন, কোনো ক্ষতি নয়, বরঞ্চ অনেক ভালো। এবার খাসির মধ্যে তো ভাগ আছে, রেওয়াজি খাসি আছে, কচি পাঁটা আছে, কচি পাঁটা খান, কোনো সমস্যা নেই। মাছ আছে, মাছ খান, কোনো সমস্যা নেই। দিনে একটা করে ডিম খেতে পারেন, কোনো সমস্যা নেই। তাই নেশাটা করবেন না, কোল্ড ড্রিঙ্কসটা খাবেন না। মাঝে মাঝে কি খাবেন না, মাঝে মাঝে খেতে পারেন, কিন্তু সেটা খুব মেপে বুঝে। এবং যদি ওষুধ চলাকালীন হয়, এবং যদি সত্যিই আপনার ফ্যাটি লিভারটা বেশ বড় জায়গায় যায়, তাহলে কিন্তু একদমই একদিনও নেশা করা যাবে না। কারণ ফ্যাটি লিভার যদি থাকতে থাকে, এটা পরবর্তীকালে কি হবে, জন্ডিসে চান্স করতে পারে। এছাড়া কি হতে পারে, আমরা যেটা বলি সিরোসিস অফ লিভার, বাংলায় বলে আপনার লিভার পচে যাওয়া। এছাড়া লিভার ক্যান্সারে, হেপাটিক কার্সিনোমা, সেটার সম্ভাবনা থাকে। এবং হেপাটাইটিস, যেটা A, B, C, D, E, 5 যে কোনো একটা কিছু হতে পারে, তখন কিন্তু এটা বড় একটা রোগের জায়গায় হবে। এবং সেখান থেকে বেরোতে গেলে কিন্তু আপনাকে সঠিক লাইফস্টাইল করতে হবে। খাওয়া দাওয়া করলেই হলো? এবার খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়ার সঙ্গে আরো কিছু করতে হবে। রোদ লাগাতে হবে দিনে 1 ঘন্টা, একটু হাঁটাহাঁটি, যাদের পক্ষে জিম করা সম্ভব নয়, একটু হাঁটাহাঁটি। খেলাধুলা তো খুবই ভালো, যদি সময় পান তো খুব ভালো, না হলে হাঁটাহাঁটি করতে হবে, একটুখানি ওয়ার্কআউট করতে হবে, যেটা আমরা বলি ব্যায়াম ট্যাম করা। এবং তার সঙ্গে কি করতে হবে, পর্যাপ্ত জল পান করতে হবে। দেখুন, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তবে মোটামুটি আমরা বলতে পারি 2.5 থেকে 3 লিটার জল আপনাকে খেতে হবে, পরিশুদ্ধ জল, ভালো জল। এবার এখন অনেকেই অ্যালকালাইন জল নিয়ে বলছে, আমি এটা নিয়ে কিছু বলছি না, কিন্তু অ্যালকালাইন জল নিয়ে সত্যি এখন রিসার্চ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অ্যালকালাইন যে ওয়াটার আছে, তাতে কিন্তু মানুষের অনেকগুলো রোগ ভালো হয়ে যাচ্ছে। তার মানে ফ্যাটি লিভারও কিন্তু একটা
কারণ মানে শরীর থেকে আপনার ডিটক্স হয়ে যাচ্ছে। তার মানে কি নর্মাল জলে কাজ হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু অ্যালকালাইন নিয়ে আমরা এখন কাজ হচ্ছে বলে আমি এই ব্যাপারটা বললাম। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি করবেন। কিন্তু নর্মাল যে খাদ্যাভ্যাস সেটা করে, মানে আমি নর্মাল খাদ্যের কথা বলছি, অ্যাবনর্মাল খাদ্য যেমন হচ্ছে জাঙ্ক ফুড, যেমন হচ্ছে নেশা, এইগুলো আমি খেতে বারণ করছি। এরমভাবে যদি আপনারা লাইফস্টাইল করেন, এরমভাবে যদি চলেন, তাহলে কিন্তু আপনি ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবেন। কারণ ফ্যাটি লিভার হলে খালি শরীর নয়, মনকে ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত করে। ডিপ্রেশন বলুন, অ্যাংজাইটি বলুন, BPMD1 বলুন, ADHD বলুন, এছাড়া আরও ফোবিয়া আছে, আরও অনেক রোগ আছে যেগুলো কিন্তু ফ্যাটি লিভারের কারণের জন্য হয়। শরীরের দিক থেকে তো অনেকে পেট ভারী হয়ে যায়, পেটে গ্যাস হয়, পটি ঠিক মতো হয় না, পেট ভুটভাট করে, পেট ফুলে যায়, সবসময় ক্লান্তি মনে হয়, ঘুম ঠিক মতো হয় না, মাথা ব্যথা করে অনেকের, এরকম বিভিন্ন রকম ব্যাপারে। আর একটা যেটা হয়, গ্যাস বেশি হলে কিন্তু হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা থাকে, প্লাস ব্রেন অ্যাটাকের একটা সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই ফ্যাটি লিভার কিন্তু জিনিসটা ছোট মনে হতে পারে, ফ্যাটি লিভার খালি সামান্য একটু ফ্যাট জমেছে, এটার এফেক্ট কিন্তু অনেক বড়। এবং নেশা যদি আপনি করেন, পৃথিবী কিন্তু কোনো ডাক্তারই আপনাকে ফ্যাটি লিভার থেকে মুক্তি দিতে পারবে না।